হ্যালো বন্ধুরা, এই দেখেন আমি একটা নরমাল মাংসের রেসিপি নিয়ে আসলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে এলাচি, দারচিনি আর লং দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে গ্রাইন্ড করা মশলা দিয়ে দিলাম, যা মশলা আমরা মাংস রান্না করতে লাগে। তারপর নামগুলি আমি বলে দিয়েছি পেঁয়াজ, ধনিয়া, আদা, শুকনো লঙ্কা, জিরা, হলুদ আর নুন সবগুলি একসাথে দিয়ে আমি গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে দিয়েছি। দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে নাড়তে 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 এটাকে কষিয়ে নেব। কষানো তো আপনারা জানেনই, তারপর আমি বলছি কিভাবে কষাতে হয়। দেখেছেন, আমি এই দেখেন নাড়তে নাড়তে কষিয়ে নিলাম। এখন তার মধ্যে দিয়ে দেব কষানো মশলার মধ্যে দিয়ে দেব কি বলেন তো, কি করে বলবেন, আমার তো বলতে হবে না। এই দেখুন মাংস কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম মাংস। আর দেখছেন লেগ পিস, এই লেগ পিসটা হচ্ছে আমার মেয়ের জন্য। ও লেগ পিস খেতে খুব ভালোবাসে, তার জন্য ওর মামা আজকে ওর জন্য লেগ পিস নিয়ে আসলো। তারপর সুন্দর করে লো ফ্লেম করে কষাতে কষাতে মাংসগুলিকেও গায়ে দিয়ে তেল ঝরাবো। কষাতে কষাতে যখন তেল বেরিয়ে আসবে তখন তার মধ্যে জল দেব। দেখুন আমি আলতো হাতে কিন্তু মাংসটাকে নাড়াচ্ছি আর কষাচ্ছি। দেখেছেন তো কেমন লাগলো দেখেন তো। এই দেখুন মোটামুটি প্রায় কষানো হয়ে গেছে। আর একটু কষিয়ে নিয়ে তারপরে জল অ্যাড করব। তা কষানোটা কমপ্লিট, আর এখন জল দিয়ে দিলাম। এখন জল দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো ফুটার জন্য। আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিই, নাড়িয়ে চাড়িয়ে তারপর একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে এটা ভালোভাবে সুসিদ্ধভাবে হয়ে যাক। কষানো তো মোটামুটি সিদ্ধ হয়ে যায়, তারপরেও আরো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এটা একটু ঢেকে রেখে দিলাম। আর ঢাকনা তুলে দেখেন কিভাবে ফাঁক উঠছে। খুব ফাঁকগুলি দেখতে খুব সুন্দর লাগছে না? আমার কাছে তো দারুণ লাগছে। তো মোটামুটি রান্না কমপ্লিট। এখন চলে যাব আমি পুদিনা বাগানে। আর সেই পুদিনা বাগানটা হচ্ছে আমাদের বাড়িতে। কি সুন্দর দেখুন, এখন কিন্তু খরানোর সিজন, সব গাছপালা মরে যাচ্ছে। দেখুন আমাদের বাড়ির পুদিনাগুলি খুব সুন্দর কালার, দেখেছেন, খুব ভালো লাগছে দেখে। তার জন্য আমি কালারগুলি সুন্দর দেখে আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদেরকে দেখাবো বলে। তাই আমি দু তিনটা পুদিনা নিয়ে গেলাম, নিয়ে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে একটু ডেকোরেশন করলাম। তো খুব সুন্দর লাগছে মাংসের উপরে যখন দিচ্ছি, আর ডেকোরেশনের জন্য আরো ভালো লাগছে দেখতে। তারপর এখন ডেকোরেশন তো করলাম, তো ডেকোরেশনের ভিডিওটা আপনার সামনে নিয়ে আসি। দেখেন তো কার কার জিভে জল আসছে। আমার তো জিভে জল আছে। আমি কিন্তু খেয়ে ফেলেছি কবি মাংস, খেয়ে পরে আমি ভিডিওটা এডিট করেছি, ভয়েস দিয়েছি। এখনো দেখতে দেখতে আমার জিভেতে জল বেরিয়ে আসছে। খুব সুন্দর লাগছে কালারটা, আর ভিউটা তো জাস্ট ওয়াও। তার জন্য এই সুন্দর ভিউটা ওয়াও দেখে আপনাদের সাথে একটু শেয়ার করছি, কারণ এত সুন্দর জিনিসটা আমি একা একা উপভোগ করবো তা তো হতে পারে না। আমাদের পরিবারের লোক আপনারা, আপনাদের দিয়ে আমার সকাল হয়, আপনাদের দিয়ে আমার রাত্র হয়, তা আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করবো না তা কি হতে পারে? তার জন্য বলছি আমার বন্ধুদেরকেও একটু এই ওয়াও জিনিসটা দেখে